হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। শরীরটা একদম ভালো ছিল না, কয়দিন ভিডিও দিতে পারিনি। খুব ঠান্ডা লেগেছিল, কথা বলতে পারছিলাম না, গলা ব্যথা। এখন একটু ভালো আছি। তো এই ওয়েদারটা না এতটাই বাজে যে ঠান্ডাটা সারছেই না। এখনও তো কাশি হালকা হালকা হচ্ছে আর গলাটা হালকা একটু ব্যথা আছে, এখন একটু কমেছে। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়লাম এখন। এখন 4:30 মতো বাজে। এখন তো দুপুরে খাওয়ার পরে ঘুমাতে ঘুমাতেই 3টে বেজে যায়, বেশিক্ষণ ঘুমাতেই পারি না, 1 ঘন্টার মধ্যেই সন্ধে। তো তাড়াতাড়ি উঠে এই বিছানা টিছানা ছেড়ে এবার এখন একটু অফিসে যাব। রেডি হয়ে নিয়েছি, অনেক দিন অফিসে যাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু অফিসে যাব। দেখো রেডি হয়ে গেছি এখন। ঘুমিয়েছিলাম, সন্ধে হয়ে গেছে। এখন অনেক দিন পরে আজকে একটু অফিসে যাব, কারণ অফিসে অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না, শরীরটা খারাপ বলে। একদমই শরীরটা ভালো নেই, খুবই ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা যেন ছাড়ছেই না। কিছুদিন পরে ঘুরতে যাব, জানি না কি হবে, এমনকি ঠান্ডার জায়গায় যাব। এই জন্য এখন একটু অফিস যাব। 2-3 দিন ধরে অফিসে যাওয়া হচ্ছে না, হিসাব টিসাবগুলো একটু প্রবলেম হচ্ছে, তো এখন একটু অফিসে যাব। অফিসে গিয়ে হিসাব টিসাবগুলো একটু করব। তো চলো, দেখা হচ্ছে পরে। দেখো, অফিসে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েও গেছি। আমরা যে বাড়িতে থাকি, যে বাড়িটাতে থাকি অ্যাকচুয়ালি, মানে আমরা তো ভিতরের দিকে একটা বাড়িতে থাকি, আর আমাদের আরেকটা বাড়ি আছে রাস্তার ধারে, ওটার ভাড়াটিয়ারা থাকে, ভাড়া দেওয়া। ওটাতে আমরা থাকি না, আমরা ভিতরের বাড়িটাতে থাকি, পুরোনো বাড়িতে। আর নতুন বাড়িটাতে ভাড়া দেয়া। নতুন বাড়িতে আমরা থাকি না। তো পুরোনো বাড়ি থেকে আমাদের অফিসটা বেশি দূরও নয়, এই গলিতে গিয়েই রাস্তাটা ক্রস করেই অফিস। চলো দেখো, অফিসে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন মানে 4:30 পরেই কেমন অন্ধকার করে এসছে, মনে হচ্ছে যেন কেমন সন্ধ্যা হয়ে গেছে। মানে কি বিচ্ছিরি, শীতকালের ওয়েদারটা না একদম বিচ্ছিরি লাগে, মানে তাড়াতাড়ি সন্ধ্যা। কি অল্প টাইমের মধ্যে যে দিন কেটে যায় বুঝতেই পারি না। দেখো অফিসটা পুরো অন্ধকার, মনে হয় বিধানদা ভিতরে নেই না কি, দেখি তো। বিধানদা, ও বিধানদা, অফিসের লাইট টাইট। দেখো অফিসে চলেও এসেছি, এসে বসেও পড়েছি। আর একজন রিচার্জে আসছে, তোমাদেরকে দেখাবো আমাদের রিচার্জের সিস্টেমটা কেমন। এই যে দেখো একজন রিচার্জে আসছে, তো উনি আসুক, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রিচার্জের সিস্টেম কেমন। আমাদের অ্যাকচুয়ালি টিভির কেবিলের রিচার্জও হয়, নেটের রিচার্জও হয়। তো এই যে দেখো কার্ড দেয়, তো তারপরে সেই কার্ডের নাম্বার দেখে আমাদের একটা ভিসি নাম্বার আছে। এটা জিও রিচার্জ, তো হাতোয়েরও আছে। হাতোয়ের নাম্বারটা আমাদের লাগে। আর সিটির হলে আমাদের কি হয়, সিটিরটা হচ্ছে নামটা দিলেই আমাদের চলে আসে অটোমেটিক পোর্টালে। আর জিওরটা কি হয়, আমাদের নাম্বারটা মারতে হয়। দেখো কত কারো সাইন বিধানদা নেয়, বাবা নেয়, আমি নেই, মা নেয়, মানে যখন যার কাছে যায় রিচার্জটা সেই নেয় আর আমাকে পাঠিয়ে দেয়, মানে ফটো তুলে। তো তারপরে আমি রিচার্জটা মারি। এই যে দেখো N70 দিয়ে যে নাম্বারটা শুরু, সেটাই দিয়ে মারতে হয়। তো চলো এখন রিচার্জটা মারবো। উনি রিচার্জটা দিয়ে গেল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে বাড়িতে গিয়ে। তখন হিসেব টিসেবও করবো, হিসেব টিসেব করে বাড়িতে যাব। তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। দেখো তোমাদের দাদা আমাকে নিয়ে যাচ্ছে না, চলো এখন ঝামেলা করবো। নিয়ে চলো প্লিজ, নিয়ে চলো না। আমি যাব না। নিয়ে যাবে না, নিয়ে যাবে, ঠান্ডা পড়েছে, ঘুমাও। নিয়ে চলো। এই আর কি মেরো না প্লিজ, প্লিজ আবু নিয়ে চলো না। আরে ফোনটা আমি আমি কিন্তু ইউটিউবে দেখেছি। কি গো, নিয়ে চলো, ঘুমাতে নিয়ে চলো, ফুচকা খাওয়াতে নিয়ে চলো, নিয়ে চলো না প্লিজ, নিয়ে চলো, নিয়ে চলো না। এই যে দেখো আমাকে এখন ঘুমাতে নিয়ে যাচ্ছে না, আমি বলছি একটু বাজারে যাবো, নিয়ে যেতে নিয়ে যাচ্ছে না, নিয়ে চলো না। যাব না।
খুব ব্যস্ত মানুষ, শুধু ফোন ঘাটে, সারাদিন ফোন ঘাটে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমাকে কোনো টাইম দেয় না। টাইম দিতে বললে শুধু বল কি কত টাইম দেবো, এই তো তোমার পাশে আছি। কিন্তু পাশে থাকলেই কি হয়, সত্যি কথা বলো তো? পাশে থাকলে তো হয় না, দুটো কথা বলতে হয়। ওর পাশে থাকা মানে এই যে ফোন ঘাটলে ওর পাশে থাকা, কিন্তু আমার কাছে পাশে থাকা মানে কথা বলা, কথা বলা। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। এই যে দেখো, এখন রুটি করছি। আর দেখো, অফিস থেকে বাড়ি এসে জামা প্যান্টও সারিনি, শীতকালের বেলায় জামা প্যান্ট ছাড়তে ভালো লাগে না। এখন রুটি করছি। আর এদিকে আসো, দেখো তরকারি করাই আছে, ওই জন্য শুধু রুটি করলেই হয়ে যাবে, তাই কটা রুটি করব। রুটি করে, তুমি রুটি খাবে না তো? না, তাহলে শুধু বাবা, আমি, মা, আমরা এই কয়েকদিনই খাবো। তো রুটি করছি, কটা রুটি করব। রুটি করতে ব্যাস সন্ধ্যের কাজ কমপ্লিট, আজকের দিনের মতো কাজ কমপ্লিট। আমার রেগুলার ডিউটি রাত্রিরে রুটি করা। সকালে রান্নাটা করতে হয় না, মাই করে, রাত্রিরে রুটিটা করতে হয়। চলো রুটি করার পরে দেখা হবে। দেখো, রুটি টুটি করে উপরে চলে এলাম, দেখলাম মা এসছে শীতের পোশাক বার করতে। তাই আমি ভাবলাম আমিও যাই, দেখি এসে এগুলো মুছছে। তো মা যখনই উপরে আসে মাঝে সাঝে, তখনই দেখে যে কোনো ধুলো টুলো পড়লে এগুলো মুছে। তা আমি বললাম কী করছো? বলছে যে একটু ধুলো পড়েছিল, সেগুলোই মুছছি। তাই আমি বললাম আচ্ছা মোছো। মা তো সেভাবে উপরে আসতে পারে না, যখনই আসে তখনই দেখে যে কোনো জায়গায় ধুলো থাকলে সেগুলো মোছে আর কি। কই তাকাও মা, না দেখো, মাকে তাকাতে বলেছি, মা হাসছে। আর এই যে দেখো, আমরা ঘুরতে যাব, আমি সব শীতের জিনিস বার করেছি আর এই বক্সের উপরে রেখে দিয়েছি, সব গুছাবো। তো এখনই সেভাবে কেনাকাটা কিছু হয়নি, সেগুলো কেনাকাটা করব, তারপরে গুছাবো। চলো নিচে যাব, এখন কাজ আছে কিছু। এই যে দেখো, নিচে চলে এসেছি। তোমাদের দাদা বাড়ি এসছে, বলছে যে আমার জন্য চিয়া সিডসটা ভেজাও নি। আমি বললাম যে না বাবা, ভেজাতাম। বলছে যে না না, মায়েরটা ভিজিয়ে দিয়েছো আর আমারটা ভেজাও নি। তো আমি বললাম যে দেখো, এই তো ভেজাচ্ছি, আগে দেখো ভেজাচ্ছি কি। তো এই যে দেখো, মায়েরটা ভেজানো রয়েছে, আর ওরটা সত্যি আমি ভুলে গেছিলাম ভেজাতে, তো আমাকে বললো, তাই ভেজালাম। তো এবার সবাইকে রুটি দেব, বাবার, সোহমের। আর তোমাদের দাদা বললো যে আমি রুটি খাবো না, এখন বলছে যে আমি খাবো, উপরে নিয়ে এসো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমার আর তোমার একসাথে দুটো রুটি নিয়ে যাব। সোম কটা রুটি খাবি? আমারে 7-8টা দাও, যটা দাও তটাই দেওয়া। 7-8টা? হ্যাঁ, ওর পেটটা রেলগেট। এই দেখুন, আমারে দেখাচ্ছে বউ। এই যে মোটা। সোমের একটা, বাবার একটা দিলাম। আমি একটা রুটি খাবো। এই যে এখন রুটি টুটি নিয়ে নিয়েছি, উপরে যাব। তোমাদের দাদা বললো না যে উপরে নিয়ে আসো, তো উপরে চলে গেছে। আমি বললাম নিচ থেকে খেয়ে যাও। বলছে যে না, তুমি উপরে নিয়ে আসো, আমার আর ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। সত্যি ঠান্ডার মধ্যে ভালো লাগে না। আর আমরা উপরে গিয়ে একটু গল্প টল্প করে তারপরেই খাই, বা খেয়ে দিয়ে গল্প করি। তো বেশি অর্ধেক দিন আমি উপরেই খাবার নিয়ে যাই, একসাথেই আমরা খাই। নিচে মা বাবাকে দিয়ে আমি গুছিয়ে চলে আসি, তো তারপরে একসাথেই খাই। তো দেখো, বললাম যে তুমি খাও, বলছে যে না তুমি খাইয়ে দাও, আমি আর হাতটা এঁটো করবো না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সাথে আমিও খেয়ে নিয়েছি। আজকে ছিল মাংস আর রুটি, দুপুরে মাংস হয়েছিল, সেই জন্য শুধু রুটিটাই করেছি, আর তরকারি করতে হয়নি। না হলে না, রাত্রিরে রুটি হলে কি তরকারি করব এটা ভাবতে ভাবতেই একদম মাথা খারাপ হয়ে যায়। তো তরকারির আইডিয়াটা মাই দেয় রাত্রিরে, যে এই তরকারি কর, রুটিটা আমিই করি, আর রুটির ডিউটিটা আমারই থাকে। তো চলো, দেখো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই, গুড নাইট।